গলসির মনোহর সুজাপুরে গিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ। দিদির রাজ্যে সদ্য নির্মীয়মান রাস্তার হাল দেখে লজ্জায় যেন মরে যাওয়ার দশা সাংসদের। दीदी इतना काम करती हैं, उनका काम सही तरीके से हो, हम लोग ये चाहते हैं। आज हमने जिस प्रकार का काम देखा है, मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। সাংসদ হিসেবে সত্যিই লজ্জা পাওয়ার কথা কীর্তি আজাদের, কিন্তু সেই লজ্জার দায় কার? কীর্তি সবে জিতে সাংসদ হয়েছেন, সুতরাং দায় নেই তার। রাস্তা বানিয়েছে যে ঠিকাদার, দায় কি তার? তোলাবাজদের দাপটে অস্থির থাকা রাজ্যে এক কথায় বলা যাবে না সে কথাও। দায় কি সেই সরকারি আধিকারিকদের যারা ছিলেন রাস্তা বানানোর দায়িত্বে? পুলিশ কিংবা প্রশাসনকে যেভাবে মুঠোবন্দি করেছে শাসক দল, তাতে কি দোষ দেওয়া যায় তাদের? তবু কীর্তি ডেকে পাঠান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। রাস্তার মাঝে প্রকাশ্যে কার্যত অপদস্থ করেন সরকারি আধিকারিককে। ताली वाले ये लेके जाइएगा और आपके एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर, ठीक है, सुन रहे हैं आप? उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल है, ठीक है, इसके अंदर आप क्या करेंगे सो बताइए। और सुपरिटेंडिंग इंजीनियर साहब से कहिएगा, वो तो आए नहीं यहाँ पर, एक MP आया हुआ है और एक असिस्टेंट इंजीनियर को कहिए, उनको शर्म आनी चाहिए। সাংসদের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ, খুশি হওয়ারই কথা আমজনতার, কিন্তু প্রকাশ্যে সবার মাঝে যিনি অপদস্থ হলেন তিনি কি রাস্তার হালের জন্য দায়ী? তৃণমূল জামানায় টেন্ডার বিতর্কের পরিণতিতে খুন দেখেছে বাংলা। আছে তোলাবাজদের দাপটে, ডাকাতির তাণ্ডবে রাজ্য থেকে শিল্প ব্যবসা পালানোর অভিযোগও। আছে সরকারি কাজে শাসক দলের চাপের অভিযোগ। তাহলে দায়ী কি শুধু সরকারি কর্তা? সবে দলে আসা ভিন রাজ্যের কীর্তি আদৌ কি জানেন এরা যে তার দলের কীর্তিকলাপ? নাকি নেত্রীর দেখানো পথে শুরু করলেন সব দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলার লোক দেখানো খেলা? উঠছে প্রশ্ন। আমরা সাংসদের এই সদিচ্ছাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সঙ্গে এটাও বলতে চাই যে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বকাঝকা করে এই সমস্যার সমাধান হবে না। এই 97 লক্ষ টাকা যে বরাদ্দ হয়েছিল তার মধ্যে কত টাকা তৃণমূলের নেতাদের পকেটে গেছে সেটাও দেখতে হবে। এই ধরনের রাস্তা তৈরিতে কত টাকা কাটমানি স্থানীয় তৃণমূল নেতারা খেয়েছে সেটাও আপনি মূল্যায়ন করুন। যখন স্থানীয় নেতাদের আপনার জনপ্রতিনিধিদের কাটমানি খাওয়া বন্ধ করতে পারবেন, তখনই দেখবেন রাস্তা ভালো হচ্ছে। কীর্তির ভাবমূর্তি তৈরির এহানো কীর্তি মেনে নিতে পারছেন না জেলা পরিষদের সভাধিপতিও। না, কারো আত্মসম্মান আঘাত করার পক্ষপাতী আমি নই। কোনো ইঞ্জিনিয়ার যদি খারাপ কাজ করে বা কোনো এজেন্সি খারাপ কাজ করে, তার এগেনস্টে আমরা স্টেপ নিই, এইভাবেই তাকে পানিশমেন্ট করি, তার স্যালারি কাটার ব্যবস্থা করি বা তাকে ট্রান্সফার করাই অন্য জায়গায়। আর এজেন্সিকে আমরা ব্ল্যাক লিস্ট করি, কখনো যদি কারোর বিরুদ্ধে ফল্ট পাই তার পেনাল্টি হয়, এইভাবেই। কিন্তু কারো পার্সোনালি কাউকে রাস্তার মাঝে দান করিয়ে অপমান করার পক্ষপাতী আমি নই। কীর্তি আজাদ আগেও সাংসদ ছিলেন, তবে ছিলেন দিল্লি থেকে বিজেপির সাংসদ। সেখানে কি কোনোদিন এরকম কাজ তিনি করেছেন? তাহলে আইন প্রণেতার ভূমিকায় থাকা একজন সাংসদ কিভাবে একজন সরকারি আধিকারিককে হিরোর আদলে অপদস্থ করলেন? লোকের চোখে হিরো হতে? নাকি দিদির 13 বছরের শাসনের পরও রাস্তার হাল দেখে সত্যিই ক্ষিপ্ত কীর্তি? তাহলে তিনি গেলেন না কেন সোজা নবান্নে? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।